একসময় এই জাতি শত্রুর অসুস্থতাতেও দোয়া করত, চিকিৎসার খোঁজ নিত। আজ সে বাঙালি হয়ে গেছে বিষাক্ত হিংসুটে প্রতিশোধ পরায়ণ। একজন তরুণী কন্টেন্ট ক্রিয়েটর, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার লাইফ সাপোর্টে। লিভার ফেইলিওর, হেপাটাইটিস এ ই মৃত্যুর সঙ্গে লড়ছে। বাবা অসহায় পিতা হয়ে মেয়েকে বাঁচাতে সংগ্রাম করছেন, বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, জমি বিক্রির কথা ভাবছেন। দেশের বেশিরভাগ মানুষ দোয়া করছে, বন্ধুরা ফান্ড রেইজের কথা ভাবছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা খুঁজে বের করছে পুরনো খবর। কারিনার বাবা কবে কি ঘটনায় গ্রেফতার হয়েছেন? কারিনার মা হাসিনা পালানোর পর তার বেডরুমে গিয়ে চিরুনি নিয়ে এসেছেন। আরেক গ্রুপ বলে ফ্যাসিজমের বিরুদ্ধে কায়সার হামিদ ও তার পরিবার ছিলেন সবসময় নীরব, বরং নিয়েছেন বিপুল পরিমাণ সুযোগ সুবিধা। আবার আওয়ামী লীগরা বলছেন হাসিনা থাকতে এতক্ষণে চিকিৎসার দায়িত্ব নিয়ে ফেলত সরকার। ভাবা যায়, একটা মেয়ে মৃত্যু শয্যায়, তার বাবা অসহায়, পরিবার কাঁদছে, আর এই মুহূর্তেও কেউ পুরনো রাজনৈতিক হিসেব মেলাচ্ছে। কেউ তো আবার আলহামদুলিল্লাহ বলছে। যারা এটা করছে তারা নিজেরাই প্রমাণ করছে তারা আসলে কতটা ছোট হয়ে গেছে। রাজনীতি, পুরনো অপমান, ফ্যাসিজম, বিরোধিতা সবকিছু মানুষের জীবন মৃত্যুর উপরে। এই মানসিকতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে এই জাতির আর কোনো আশা নেই। একটা জাতি তখনই ধ্বংসের দিকে যায় যখন তারা অসুস্থ মানুষকেও ছাড়ে না। জানা যায়, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভার ছিল, অবহেলা করা হয়েছে, ঠিকমতো ওষুধ খায়নি। হঠাৎ সংক্রমণ হয়, তার উপর হেপাটাইটিস এ ও ই আক্রান্ত হয়। জ্বর, শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, 1 সপ্তাহ আইসিইউতে থাকার পর লিভারটা সম্পূর্ণ বিকল হয়ে যায়। শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। অবস্থা এখনও সংকটাপন্ন, উন্নতি নেই। পরিবার জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার চেষ্টা করছে। চিকিৎসা বিজ্ঞান কি বলে? ফ্যাটি লিভার বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। ওজন বেশি, চিনি, তেল, জাঙ্ক ফুড, কম ব্যায়াম, এগুলোই তো প্রধান কারণ। অবহেলা করলে প্রদাহ হয়, লিভারের ক্ষতি বাড়ে। অন্যদিকে হেপাটাইটিস এ এবং ই দুটোই ভাইরাসজনিত লিভারের সংক্রমণ। এরা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। যেখানে ময়লা পরিষ্কারের ব্যবস্থা খারাপ, হাত ধোয়ার অভ্যাস কম, সেখানে এই রোগগুলো একটু বেশি হয়। হেপাটাইটিস এ সাধারণত দূষিত পানি, অপরিষ্কার খাবার, রাস্তার খোলা খাবার অথবা আক্রান্ত ব্যক্তির মলের সংস্পর্শে এলেই হয়। অনেক সময় হোটেল, রেস্তোরাঁয় খাবার তৈরির সময় হাত না ধুয়ে রান্না করলে বা অপরিষ্কার সেলফিশ খেলেও এটা হতে পারে। এটা খুব ছোঁয়াছে। হেপাটাইটিস ই প্রায় একইভাবে দূষিত পানি ও খাবার থেকে হয়, তবে এটি অনেক সময় শুয়োরের মাংস বা অর্ধসিদ্ধ মাংস খেলেও ছড়াতে পারে। গ্রামাঞ্চলে, বন্যা কবলিত এলাকায় এবং যেখানে প্রয় নিষ্কাশন ব্যবস্থা খুব খারাপ, সেখানে হেপাটাইটিস ই বেশি দেখা যায়। সহজ কথায় বললে, যদি আপনি নোংরা পানি খান, হাত না ধুয়ে খাবার খান বা অপরিষ্কার জায়গায় খাবার তৈরি হয় এমন কিছু খান, তাহলে এই 2 ভাইরাস লিভারে আক্রমণ করতে পারে। যাদের আগে থেকে ফ্যাটি লিভার বা অন্য কোনো লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণ খুব দ্রুত এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রতিরোধ খুব সহজ। ভালো করে হাত ধোয়া, ফুটন্ত পানি খাওয়া, ভালো করে রান্না করা খাবার খাওয়া এবং হেপাটাইটিস এ টিকা নেওয়া। তবে কারিনার ইস্যুতে আমাদের উচিত ছিল হেপাটাইটিস ও ফ্যাটি লিভারের সচেতনতা বাড়ানো, প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা, পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কি করছি? রাজনীতি ঢুকিয়ে পুরনো ঘটনা টেনে ঘৃণা ছড়াচ্ছি। এটাই তো আজকের বাঙালির সবচাইতে বড় লজ্জা। আগের বাঙালি কিন্তু এমন ছিল না। আমরা ভীষণ বদলে গিয়েছি। আমরা এখন হিংসুটে, বিষাক্ত এবং আরো ছোট মন মানসিকতার হয়ে গেছি। কারিনা, তুমি লড়াই চালিয়ে যাও। কায়সার হামিদ, আপনার সংগ্রাম সফল হোক। আর যারা এই মুহূর্তেও ঘৃণা ছড়াচ্ছেন, আয়নায় নিজেদের মুখটা দেখেন। এই সমাজ আপনাদের কখনো ক্ষমা করবে না। মানুষ হন, অন্তত এই মুহূর্তে মানুষ হন। কারিনার জন্য দোয়া করুন, সাহায্যের হাত বাড়ান, ঘৃণা নয় বরং সহানুভূতি দেখান। নইলে ইতিহাস আমাদের সবাইকে শুধু একটা নামেই চিনবে, বিষাক্ত প্রজন্ম।